সবের উন্নয়ন হয়েছে, কিন্তু মানুষের ঈমানের উন্নয়ন হয়নি, মানুষের আমলের উন্নয়ন হয়নি। সব অধঃপতন আর অধঃপতন। ঠিক অনুরূপভাবে বর্তমান পৃথিবীর অবস্থাও আমাদের জন্য এক ধ্বংসাত্মের করাল গ্রাস। বর্তমান পৃথিবীতে কেন ধর্ষণ? প্রত্যেকটা জায়গায় অশান্তি, শরীয়ত লঙ্ঘন। যেই নারী পর্দা মেইনটেইন করে না, সেই নারী নিঃসন্দেহে সেই নারী গজবের মধ্যে পড়বে, সে আযাবের মধ্যে পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন শরীয়ত দিয়েছেন, পুরুষের অধিকার রয়েছে, নারীর অধিকার রয়েছে, এমনটি নয়। বর্তমান পৃথিবীর বিপর্যয়ের একটাই কারণ। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد. فأعوذ بالله من الشيطان الرجيم. وما أوتيتم من شيء فمتاع الحياة الدنيا وزينتها وما عند الله خير وأبقى أفلا تعقلون. সূরা কসাস 28 নম্বর সূরার 60 নম্বর আয়াত তথা সর্বশেষ আয়াত। وقال النبي الأمين صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام. নীলফামারীর ডিমলা উপজেলার দক্ষিণ গয়াবাড়ি ভেংটিয়াপাড়া লাল জুম্মা ফোরকানিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের 2 দিনব্যাপীর শেষ দিনে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা সকলে মিলে জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার ব্যস্ততায় না রেখে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের কিছু কথা শোনার এবং বলার তৌফিক দিয়েছেন
এবং আয়োজন করার তৌফিক দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। শান্তি বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি দুনিয়ার রূপরেখা দিয়ে গেছেন, দুনিয়ার বাস্তবতার কথা বলে গেছেন। সবগুলো ছিল আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী। ওহী দুই প্রকার, তথা একটা হচ্ছে মাতলু, যেটা তেলাওয়াত করলে সওয়াব হয়, আল কুরআনুল করিম। দ্বিতীয় ওহী হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। হাদিস বলতে পৃথিবীর সব হাদিস নয়, যেমন টাকা বলতে পৃথিবীর সব টাকা নয়, টাকা বলতে যেটা জাল টাকা নয় সেটা হলো টাকা। আর ঠিক অনুরূপভাবে হাদিস বলতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানি থেকে যেই কথা এসেছে এবং যেটা বেনাকলিল আদলি আনিল আদল, অর্থাৎ যারা বর্ণনা করেছেন তারা আদালতপূর্ণ, তাদের রেওয়ায়াতটা ঠিকঠাক আছে, যারা বর্ণনা করেছেন তারা সেকারাবি, তারা বিশ্বস্ত, তারা সদুক, তারা আমিন। এই সমস্ত বর্ণনা দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসগুলো এসেছে, মুহাদ্দিসিনে কেরাম যেটাকে বিশ্লেষণ করে সহিহ সাব্যস্ত করেছেন, কোনটা হাসানের পর্যায়ে দিয়েছেন, এটাই আমরা বলছি সহিহ হাদিস। যেই পবিত্র কোরআন ও সহিহ হাদিস নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ব্যাখ্যা দিয়েছেন, দুনিয়ার বাস্তবতা তুলে ধরেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা আবারও সংক্ষিপ্ত দরুদ পাঠ করছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুকরিয়া জ্ঞাপন করছি যারা আমাদেরকে দাওয়াত দিয়েছেন, আজকের প্রোগ্রামে সহযোগিতা করেছেন, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, মেধা দিয়ে। সম্মানিত সভাপতি আছেন, আরো অন্যান্য উলামায়ে কেরাম আছেন, সাথে সাথে যুবক ভাইরা আছেন, মুরব্বিয়ানে কেরাম আছেন, সাথে সাথে পর্দার অন্তরালে মা ও ভগ্নীগণ উপস্থিত রয়েছেন। আমরা আলোচনার বিষয় আগে থেকেই অবগত হয়েছি হয়তোবা, বর্তমান পৃথিবীর অবস্থা এবং একজন মুমিন হিসাবে আমাদের করণীয়, এ শিরোনামে আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক হলে আমরা পবিত্র কোরআন ও সহিহ সুন্নাহ থেকে আলোচনা শুনবো, বলবো এবং আমরা নিজেদেরকে আগে নসিহা করছি এবং আপনাদের সামনে নসিহা পেশ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই আলোচনা কবুল করুন, আমিন। আমরা যেন মানতে পারি, আমলে আনতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। পৃথিবীর শুরুটা হয়েছিল আদম আলাইহিসসালাম এবং তার স্ত্রী মা হাওয়াকে দিয়ে। এই পৃথিবীর শুরুটা হয়েছিল জান্নাতে। এই পৃথিবীর শুরুটা হয়েছিল আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ দিয়ে। এই পৃথিবীর শুরুটার আগে আমরা রূহের জগতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বলেছিলেন রূহগুলোকে একত্রিত করে আলমে আরওয়াহ তথা রূহের জগতে, হে পৃথিবীর মানুষেরা, যারা পৃথিবীতে যাবে তাদেরকে উদ্দেশ্য করে রূহ তোমাদেরকে বলছি, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সেখানে সবাই স্বীকৃতি এবং সত্যায়ন করেছিলাম, হ্যাঁ আল্লাহ অবশ্যই আপনি আমাদের রব। কিন্তু সেই রবের স্বীকৃতি নিয়ে পৃথিবীতে এসে আমি আপনি ভুলে গেছি আদি পিতা আদম আলাইহিসসালাম এবং মা হাওয়ার অবস্থান স্থল যে জান্নাত। পরিবেশ প্রতিবেশ যাই হোক না কেন আমি আপনি জান্নাত পিয়াসী হব। পরিবেশ প্রতিবেশ যাই হোক না কেন আমার পরিবেশে, আমার ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আমার ব্যক্তি যেখানে, আমার পরিধি যেখানে, সব জায়গায় আল্লাহ এবং তার রাসূলের বিধান মেনে নেব, এটাই বাস্তবতা হওয়ার কথা ছিল। তারপরেও দুঃখের বিষয় হচ্ছে এই বর্তমান পৃথিবীর বাস্তবতা এর ঠিক বিপরীত। মানুষ যখন আল্লাহ রাব্বুল আলামিনের দিন থেকে সরে গেছে, সবার হওয়ার কথা ছিল সবাইকে আল্লাহ রাব্বুল আলামিনের অনুগত বান্দা, কিন্তু এই পৃথিবীতে অনুগত বান্দার সংখ্যা কম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষার সাথে সাথেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমনি ভাবে বলেছেন, ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার শুকরগুজার কৃতজ্ঞতা প্রকাশ করবে, আমার শুকরিয়া আদায় করবে, এই বান্দার সংখ্যা কম হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও এই কথা বলেছেন, বিনা হিসাবে জান্নাতে যাবে মাত্র ৭০,০০০ জন মানুষ। কত হাজার মানুষ? ৭০,০০০ মানুষ। এরপরে ৬ বা ৭ স্তরের সুপারিশ বা শাফাতের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে তাদের পাপ অনুযায়ী জাহান্নামে যাওয়ার পরে তাদেরকে জান্নাত দিবেন। যে জান্নাতের আলোচনা আজকের প্রধান আলোচক শেখ শরীফুল ইসলাম মাদানী
তিনি আলোচনা করবেন ইনশাআল্লাহ। আপনারা সর্বশেষ শেষ সময় পর্যন্ত থাকবেন বলে আপনাদের কাছে অনুরোধের আরজ করছি, আপনাদের কাছে দাবি জানাচ্ছি ইনশাআল্লাহ। এই পৃথিবীটা শুরু হওয়ার বর্তমান পৃথিবীর অবস্থা, একটা ঘটনা বলি। গতকাল 9 ডিসেম্বর 2025 শরীয়তপুর জেলার একজন ইয়াতিমা বোন, যদিও বয়সপ্রাপ্ত হলে বা বয়সপ্রাপ্তা হলে, নাবালক হলে তখন আর ইয়াতিম থাকে না, একটা বয়স থাকে পুরুষের জন্য 15 বছর বা তারও আগে যদি গোফ, লোম বা আরো অন্যান্য আলামত বা প্রকাশ পেয়ে যায় তাহলে ওই ব্যক্তি নাবালক থেকে সাবালকত্বে পৌঁছে যায়। ঠিক নারীদের ক্ষেত্রেও তাই, তাদের যে পিরিয়ডিক্যাল সিস্টেম আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে সৃষ্টি করেছেন, ওটা শুরু হলেই তাদের উপরে পর্দা ফরজ, অন্যান্য বিধানগুলো ফরজ হয়। তো ওই বোন কলেজ থেকে পরীক্ষা দিতে যাওয়ার সময় বখাটে পোলাপান 10 জন ধরেছে, 3 জন তার সাথে অনৈতিক শারীরিক সম্পর্ক করেছে। এটা হচ্ছে বাংলাদেশ প্রেক্ষাপট। দুঃখের বিষয়, সেই বোনটি কাঁদছে আর বলছে ওখানে 2 জন নারী ছিল, সেই 2 জন নারী ইচ্ছা করলেও আরো মানুষকে আহ্বান করতে পারতো। ওখানে কিছু পুরুষ মানুষ ছিল, কিছু পুরুষ মানুষ ছিল যাদের গায়ে রক্ত ছিল না। ওরা কোশ্চিনকালে ওরা কেমনে মুসলমানের চোখের সামনে একজন বোনকে বাগানের দিকে নিয়ে যায়, অনৈতিক কাজ করার জন্য একজন নারীর সামনে নারীর ইজ্জত হরণ করে, অথচ ওই নারী দেখেও না দেখার ভান করছে। এটা হচ্ছে বর্তমান পৃথিবীর অবস্থা, বর্তমান বাংলাদেশের অবস্থা। প্রশ্ন থাকতে পারে এই অবস্থা কে আনলো? এই অবস্থা আনার একটাই কারণ, কেনই বা সে ধর্ষিত হলো, কেনই বা তাকে ধর্ষণ করা হলো? এদেশে কুষ্টিয়ায় কুকুরের বাচ্চা মেরে ফেলেছিল একজন সরকারি কর্মকর্তার বউ বা স্ত্রী, তাই তার জেল হয়েছে, যদিও তার সাথে 2 বছরের একটা ছেলে সন্তান ছিল। কুকুরের বাচ্চার মূল্য আছে এদেশে, কুকুরের বাচ্চার মূল্য আছে ধিক শতধিক মুসলমানের। যেই মুসলমানের বাচ্চা মহিলার বা দিনী বোনের বা মুসলিম বোনের ইজ্জত রক্ষা করতে পারে না, ওই মুসলমানের ধিক। আল্লাহ রাব্বুল আলামিন এই মুসলিম জাতির কেন অধঃপতন, এই মুসলিম যুবকের কেন অধঃপতন, এই যুবতী এই মুসলিম বোন কেন ধর্ষিতা হলো, এর পেছনে একটাই কারণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, তাই না? এই পৃথিবীতে একজন ডিসকভারার, একজন মুখতারি, তিনি কোনো কিছু আবিষ্কার করেছেন। যিনি আবিষ্কার করেছেন নিঃসন্দেহে তিনিই বুঝতে পারবেন আমি যেই জিনিসটা আবিষ্কার করেছি এই জিনিসটা কিভাবে চলবে, একে কিভাবে কন্ট্রোল করলে হয়। যিনি ডিসকভারার, যিনি মুখতারি বা আবিষ্কারক, তিনিই ভালো জানবেন। ধরুন আপনি একটা সাইকেল আবিষ্কার করছেন, সাইকেলের কোথায় ব্রেক, কোথায় বেল, কোথায় চেইন, কোথায় সিট কভার, এগুলো কি যিনি তৈরি করেছেন তিনি ভালো জানবেন না? অবশ্যই তিনি ভালো জানবেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছে, হে পৃথিবীর মানুষ, ইসলামী শরীয়ত আমার আপনার উপরে ফরজ বিধান যেগুলো দিয়েছে, সেই বিধান আমি আপনি যখন মেনে না নিব, জীবনের প্রত্যেকটা ধাপে ধাপে, জীবনের প্রত্যেকটা পরতে লাইফের প্রত্যেকটা স্টেপে আমি আপনি ধরা খাবো এবং সে জায়গায় ধ্বংস নেমে আসবে। যদি তাই না হয়, ওই বোন, তিনি যদি তার সাথে, আমরা তার দোষ ধরছি এই দিকে, তিনি কলেজে এসেছেন ঠিক আছে, কিন্তু যে সময়ে তিনি যাচ্ছেন তার সাথে তার স্বামী, তার ভাই বা তার বাবা, কেউ তার সাথে থাকা দরকার ছিল। তার শিক্ষা যতটা প্রয়োজন, তার থেকে তার প্রয়োজন তার ইজ্জত। তার শিক্ষার যতটা প্রয়োজন, তার থেকে তার গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সম্ভ্রম। আমরা কুলাঙ্গার ওই সমস্ত মুসলিম নামের দেশীয় যুবকদেরকে আমরা তাদের শাস্তির দাবি জানাচ্ছি। কুকুর যদি বিচার পায়, মরা কুকুরের বাচ্চা, তাহলে এদেশের মুসলিম নারী, এদেশের মুসলিম বোন কেন বিচার পাবে না? হে বাংলার মানুষ, জবাব চাই। আমরা বলতে চাই এর একটাই কারণ, আল্লাহ রাব্বুল আলামিন যে শরীয়ত দিয়েছেন, হয়তোবা ওই বোনের তাকদিরে ওটা ছিল, কিন্তু বোন শরীয়তি পদ্ধতি লঙ্ঘন করেছেন। যেই যুবকগুলো ছিল, ওদের শাস্তি, শরীয়তি শাস্তি যেটা হবে, এই শাস্তি বাংলাদেশের মানুষ লঙ্ঘন করেছে। এটা যদি সৌদি আরবে হতো, মিডিল ইস্টের কোনো দেশ হতো, যে দেশে শরিয়ার আইন হোক, কিছু কিছু সমস্যা রয়েছে, কিন্তু শরিয়ার আইন রয়েছে, ধর্ষকের বিচার ওই অনুযায়ী তাকে রজম করা হবে। এই শাস্তি যদি বাংলাদেশের মাটিতে কার্যকর হয়, এই বাংলাদেশ থেকেও ধর্ষণের ওই চিন্তাধারা যুবক কেন পৃথিবীর কেউ হিসাব পাবে না।
এটা হচ্ছে আল্লাহর বিধান। বর্তমান পৃথিবীর বাস্তবতা, যেখানেই আপনি আমি ক্ষতিগ্রস্ত হচ্ছি, যেখানেই আপনি আমি লস প্রজেক্টে পড়ছি, ভেবে নিবেন এটার মধ্যে কোনো না কোনো শরী লঙ্ঘন আমার দ্বারা হয়েছে। মুমিনের জন্য হতে পারে, মুমিনের জন্য হতে পারে, মুমিনকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিতে পারেন, এটা আরেকটা পার্ট। মুমিনকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নেবেন, এটা হচ্ছে আরেকটি পার্ট। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের মধ্যে তিনি বলছেন, মা ইউসিবুল মুসলিম মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা গাম্মিন হাত্তা শাউকা ইউশাকুহা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরে একজন মুমিন তার উপরে যখন বিপদ এসে যায়, হোক সেটা দুশ্চিন্তা, হোক সেটা টেনশন, হোক সেটা পেরেশানি, এমনকি হোক না তার জ্বর, দুঃখ, মানে ব্যথা বেদনা, এমনকি সে চলতে যেয়ে যদি পায়ে তার কাঁটাও বিঁধে যায়, এর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামা থেকে পাপ মোচন করে দেন। এটা একটা আলাদা পাঠ। মুমিনের জন্য পরীক্ষা হবে, এটা একটা আলাদা অংশ। এই পরীক্ষা নিতে নিতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেভাবে বর্ণনা করেছেন, সব থেকে বেশি পরীক্ষা নিরীক্ষা করা হবে কাদের? নবীদেরকে। সব থেকে পরীক্ষা নিরীক্ষা করা হবে নবীদেরকে। কিন্তু মুমিনের জীবনে পরীক্ষা আসবে, এটা ঠিক। স্বর্ণকার তার স্বর্ণ থেকে যেমন খাতকে মুক্ত করে খাঁটি স্বর্ণ বের করেন, আগুনে জ্বালিয়ে পুড়িয়ে, ঠিক আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জ্বালিয়ে পুড়িয়ে আমাকে আপনাকে খাঁটি করবেন, পাপ মুক্ত করবেন, এটা একটা পাঠ। কিন্তু যেখানেই বিপদগ্রস্ত হচ্ছি, আমাকে আপনাকে চিন্তা করতে হবে এর পেছনে শরীয়তের লঙ্ঘনের কিছু রয়েছে নিশ্চয়ই। এজন্য আমরা বলবো, আপনার মেয়ে, আপনার বোন বা আমার বোন, আমার স্ত্রী কেনই প্রিজিংয়ের শিকার হচ্ছে, কেনই বা তারা ধর্ষিতা হচ্ছে, কেনই বা আমাদের পরিবার ভাঙছে, কেনই বা আমরা সমাজে শান্তি পাচ্ছি না, কেনই বা আমরা বাস্তব জীবনে বরকত পাচ্ছি না, কেনই বা আমরা বিপদে পড়ছি, কেনই বা আমাদের উপরে দুর্যোগ বা বিভিন্ন সমস্যা আসছে, কেনই বা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে গজব নাজিল করছেন, কেনই বা আমি বিপদগ্রস্ত হচ্ছি, কেনই বা বাস্তব জীবনে শান্তি পাচ্ছি না, প্রত্যেকটা কারণে, প্রত্যেকটা ক্ষেত্রে আমি আপনি শরীয়ত লঙ্ঘন করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেটা দিয়েছেন ওই শরীয়ত লঙ্ঘন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার প্রতিদান স্বরূপ দিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আমরা মনে করি ভূমিকম্প, আরে এ তো প্রাকৃতিক দুর্যোগ। দুর্যোগ দুই প্রকার, একটা হচ্ছে মানব সৃষ্ট দুর্যোগ, আর একটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। কি বলবেন? সুবহানাল্লাহ না নাউযুবিল্লাহ বলবেন? দুর্যোগ দুই প্রকার, একটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ আর একটা হচ্ছে মানব সৃষ্ট দুর্যোগ। এই আকীদা যদি কেউ পোষণ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুযায়ী ওয়ামা ইউমিনু আকতারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন, আরে ঈমান আনার পরেও অধিকাংশ ঈমানদার তারা মুশরিক। আমি আপনি ধারণা করে নিব, হয় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে গজব, নতুবা ওর মধ্যে যদি মুমিন থাকে, মুমিনা থাকে, যদি মুসলিম থাকে, মুসলিমা থাকে, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বড় পরীক্ষা। এই পরীক্ষার মাধ্যমে তাকে আল্লাহ রাব্বুল আলামিন পাপ মুক্ত করবেন, এজন্য তাকে পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছেন। সুতরাং আমরা শুরুতেই বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই বডি তৈরি করেছেন, এর খালেক তথা সৃষ্টিকর্তা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই বডিকে কোন আমল দিলে, কোন কাজ দিলে সে ভয় করবে, এই বডিকে কিভাবে ভীত সন্ত্রস্ত করা যাবে, এটাকে কিভাবে পৃথিবীতে পরিচালনা করা যাবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ভালো জানেন। এজন্যই তিনি জেনার শাস্তি দিয়েছেন, এজন্যই তিনি নারীর পর্দা দিয়েছেন, এজন্যই তিনি নারী কিভাবে চলবে, নারী কিভাবে ফিরবে, নারী কিভাবে কলেজে যাবে না ইউনিভার্সিটি যাবে, তার শরীয়ত কতটুকু, এটা আল্লাহ রাব্বুল আলামিন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার রূপরেখা বাস্তবায়ন করেছেন, সাথে সাথে রূপরেখা প্রদান করেছেন। বর্তমান পৃথিবীতে কেন ধর্ষণ? একটা, এই নীলফামারীতে যদি ধর্ষণের একটা শাস্তি প্রদান করা হয়, যদি ওই ধর্ষিতা বোনের, যদি ওই ধর্ষিতা নারীর বা মায়ের একটা বিচার হয়, যদি বিবাহিতা হয়, তাহলে তাকে রজম করতে হবে, তাকে পাথর মেরে, ইট পাথর মেরে তাকে মেরে ফেলতে হবে। একটা বিচার যদি নীলফামারীর ডিমলায় হয়, নীলফামারীর ডিমলার যুবক যুবতী যে যেখানেই থাকে তারা বলবে যে না, আমি যদি এই অপরাধ করি, সামান্য হয়তোবা আনন্দের বিনিময়ে আমার সারা জীবনের শাস্তি ভোগ করতে হবে।
এটা হচ্ছে শরীয়তি আইন, এটা হচ্ছে আল্লাহর দেওয়া আইন। এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত করতে হলে পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহ প্রতিষ্ঠা করতে হবে। যদি আপনি বলেন পবিত্র কোরআন ও সুন্নাহ প্রতিষ্ঠা আমরা তো করব, এজন্যই তো আমি ওই আগে ছাদে প্রতিষ্ঠা করব, তারপরে ছাদের নিচে। সম্মানিত ভাই, বিশ্বাস করুন এই আকীদা ভুল আকীদা, এই আকীদা ভুল আকীদা। আমি নিজে সংশোধিত হই, আমার পরিবারকে সংশোধন করি, সমাজকে সংশোধন করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহরিম ৬৬ নম্বর সূরার ৬ নম্বর আয়াতের মধ্যে তিনি বলছেন, কি স্পষ্ট করেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই আয়াত দ্বারা স্পষ্ট হচ্ছে আগে আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, তারপরে আমার পরিবারকে, আমার প্রতিবেশকে, আমার পরিবেশকে, আমার আত্মীয় স্বজনকে। এভাবে একের পর এক আমরা যদি একের পর এক সবাইকে সংশোধিত হই, আল্লাহকে ভয় করি, আল্লাহর বিধানকে ভয় করি, আল্লাহর বিধান বাস্তবায়ন করি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধান দিয়েছেন এই বিধান যদি আমি আমার জীবনে বাস্তবায়ন করি, প্রত্যেকটা হৃদয়ে প্রশান্তি আসবে। যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফজরের মধ্যে তিনি বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন, হে প্রশান্ত আত্মা, তোমরা আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও, তোমরা আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। ফাদখুলি ফি ইবাদি, তোমরা আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, এবং আমার চির সুখের জায়গা জান্নাতে তোমরা প্রবেশ করো। আলোচনার এই প্রেক্ষাপটে আমরা বলতে চাচ্ছি, প্রত্যেকটা জায়গায় অশান্তি শরীয়ত লঙ্ঘন, প্রত্যেকটা জায়গায় শান্তি শরীয়ত মানে মান্যকরণের ক্ষেত্রেই শরীয়তের মধ্যেই কল্যাণ রয়েছে। আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, নারী জাতিকে সৃষ্টি করেছেন, নারীকে কিভাবে পর্দা মেইনটেইন করতে হবে। যেই নারী পর্দা মেইনটেইন করে না, সেই নারী নিঃসন্দেহে সেই নারী গজবের মধ্যে পড়বে, সে আযাবের মধ্যে পড়বে। এক জায়গায় লঙ্ঘন আরেক জায়গায় শাস্তি, এক জায়গায় লঙ্ঘন আরেক জায়গায় শাস্তি, এক জায়গায় লঙ্ঘন আরেক জায়গায় শাস্তি। পৃথিবীর বাস্তবতা হচ্ছে এই, অধিকাংশ পরিবারে শান্তি নেই। পৃথিবীর বাস্তবতা হচ্ছে এই, অধিকাংশ পরিবারে শান্তি নেই। স্ত্রী জানে না স্বামীর কি মর্যাদা, স্বামী জানে না স্ত্রীর কি মর্যাদা, স্ত্রী জানে না স্বামীর কি মর্যাদা, স্বামী জানে না স্ত্রীর কি মর্যাদা, স্বামী জানে না, মানে পরিবারের কর্তা জানে না সন্তান কিভাবে লালন পালন করতে হবে, পরিবারের কর্ত্রী জানে না সন্তান কিভাবে লালন পালন করতে হবে, কিভাবে আমার আপনার পরিবারে শান্তি আসবে, এই বিষয় মানুষ জানে না। এজন্য প্রত্যেকটা পরিবার, প্রত্যেকটা অন্তর, প্রত্যেকটা মানুষের হৃদয়ে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলছে। আমাকে আপনাকে বুঝতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন শরীয়ত দিয়েছেন, পুরুষের অধিকার রয়েছে, নারীরও অধিকার রয়েছে। এমনটি নয় যে পুরুষই সব কর্তৃত্ব চালাবে, নারীর এখানে পরামর্শ দেওয়ার সুযোগ নেই। তবে হ্যাঁ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, এটা সত্য। হাদিস বর্ণিত হয়েছে সহিহুল বুখারীর মধ্যে এবং আবু দাউদের মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইউফলিহা কওমুন আল্লাহু আমরাহুম ইমরাআ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। ওই জাতির কোশ্চিন কালেও কোনোদিন কল্যাণ আসবে না যেই জাতি তাদের নেতৃস্থানীয় বা নেতৃত্বের জায়গায় বসিয়েছে নারীকে। আপনি বলবেন শুধু রাষ্ট্রীয় ক্ষেত্রে এই হাদিস, আপনার বাড়ির প্রধান যদি হয় মহিলা, মেয়ে দেখতে এসেছে, তো মেয়ে দেখতে আসলে মেয়ের বাবা মেয়ের সম্পর্কে ফিরিস্তি বর্ণনা করছে যে আমার মেয়ের এই গুণ আছে, আমার মেয়ের এই সমস্যা আছে, এই সমস্যা। তখন চট করে মেয়ের মা বলছে, আরে না, বাদ দাও পাগলের কথা, উনি আসলে কম বুঝে, তো মেয়ের মধ্যে কোনো সমস্যাই নেই। বিবাহ হয়েছে, মিথ্যা গোপন করা হয়, সত্য গোপন করা হয়েছে, মিথ্যা দিয়ে চালিয়ে দেওয়া হয়েছে। পরবর্তীতে মেয়ে শ্বশুর বাড়িতে গিয়েছে, যে শ্বশুর বাড়ির মানুষজন বা স্বামী দেখতে পাচ্ছে আসলে মেয়ের মধ্যে ওই গুণটা নেই, কিন্তু মেয়ের মা বানিয়ে বলেছে। বাবা সত্য কথা বলছিল। পুরুষ বোঝে সংসারের মর্যাদা, নারীও বোঝে, তাই বলে আমরা নারীকে খাটো করে দেখছি না। নারীর মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। কথিত নারীবাদী কিছু দেখবেন মাঝে মধ্যে লাফালাফি করে, তারা বলে নারীদের নাকি অধিকার নেই। আরে বোকা, শরীয়ত আপনি জানেন না, এই জন্য নারীর অধিকার সম্পর্কে আপনার ধারণা নেই।
অনেকে বলে থাকে নারীদের অধিকার দেওয়া হয়নি, ইসলাম নারীকে দেওয়া হয়েছে। একটা দিকে যদি ধরা হয়, সম্পত্তিতে স্বামীর বাড়িতে ভাগ রয়েছে নারীর, সম্পত্তিতে বাবার বাড়িতে ভাগ রয়েছে নারীর, সম্পত্তিতে মোহরানা সম্পূর্ণটা নারীর। আরে নারী যদি ইনকাম করে, নারীর টাকাও নারীর, এখানে পুরুষের কোনো ভাগ বসানোর সুযোগ নেই। নারীকে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা দিয়েছেন, এটা শরীয়ত যদি বুঝতে পারি তাহলে না বুঝতে পারবো। আরে ভাই, আপনি যদি শরীয়তের কথা বলেন, আপনি নারীবাদী মানুষ, তার চেহারা দেখলে লজ্জা ধিক্কার জানাই। তার মানে পর্দার কি সিস্টেম, তার পোশাকের কি সিস্টেম, সে নারীদেরকে রক্ষা করবে। রক্ষা করুন ওই শরীয়তপুরের বোনকে। কই নারীবাদীদের মধ্যে কেউ তো দেখছি না কাউকে সামনে আসতে। সে কেঁদে কেঁদে ডুকরে ডুকরে মরছে থানায়। পুলিশ ভাইরা কি করছেন, শরীয়ত মানে সরকার কি করছেন, আর সেই নারীবাদীদের কিন্তু আর খোঁজ নেই। শুধু দেখবেন ওরা পশ্চিমা এজেন্ডা বাস্তবায়ন করার জন্য শুধু লাফালাফি করে, কিন্তু মুসলিমদের কোনো এজেন্ডা বাস্তবায়িত হোক ওরা মূলত চায় না। ওরা মূলত চাই এই নারীদেরকে ধ্বংস করতে হবে, এই মুসলিম জাতিকে ধ্বংস করতে হবে। আরে গাছ, মাতৃগাছকে যদি ধ্বংস করে দেওয়া যায়, বীজকে যদি ধ্বংস করে দেওয়া হয়, তাহলে ফল অটোমেটিক ধ্বংস হয়ে যাবে। এজন্যে মা গাছকে যদি ওর মধ্যে ভাইরাস ঢুকিয়ে দেওয়া যায়, তাহলে যুবকদেরকে ধ্বংস করা যাবে। ঠিক পশ্চিমা বিশ্বের এজেন্ডা হচ্ছে নারীদেরকে পথে নামিয়ে এই মুসলিম জাতিকে কিভাবে, মুসলিম মাকে কিভাবে নষ্ট করা যায়। আর নষ্ট মা থেকে কোনোদিন ভালো সন্তান আশা করা যায় না। সুতরাং আমরা বলবো, আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়েছেন, আসুন আল্লাহর বিধানের কাছে ফিরে। যদি পরিবারে শান্তি চান, নারী নারীর জায়গায় থাকবে মর্যাদা নিয়ে। অবশ্যই নারীর মর্যাদা রয়েছে, তাই বলে এমনটি নয় যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, শোনো, নারীকে সৃষ্টি করা হয়েছে পুরুষের বাম পাজরের উপরের বাঁকাহাট থেকে। সুতরাং তুমি তার ফাইন ইস্তামতাআতা বিহা ওয়া ফিহা ইওয়াজ, তুমি যদি নারীর থেকে কল্যাণ নিতে চাও, তার বক্রতা কিছু থাকবে, ওই বাঁকা অংশ রেখেই তোমাকে কল্যাণ নিতে হবে। যদি তুমি ফাইন আকাম তাহা, যদি তুমি তাকে সোজা করতে চাও, কাসার তাহা, তাহলে তুমি নারীকে ভেঙে ফেলবে, তার মানে তোমাকে তালাক দিতে হবে। যদি তার থেকে কল্যাণ নিতে চাও, বক্রতা রেখেই তাকে বুঝিয়ে সংসার করতে হবে। তাই বলে এমনটি নয়, দারোগা কথা আমার শুনলি না কেন তোকে মারতে হবে। এই সিস্টেম অবৈধ সিস্টেম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আচরণ ছিল না, সাহাবায়ে কেরামের আচরণ ছিল না। সুতরাং শান্তি যদি আমরা সংসারে পেতে চাই, সংসারের নিয়ম কানুন জানতে হবে। সংসারের নিয়ম স্বামী জানবেন, স্ত্রী জানবেন না তা হবে না। স্বামী জানবেন, স্ত্রীও জানবেন, সবাই মিলে সবাই শান্তির পৃথিবী কায়েম করবেন, তাহলে পৃথিবীর অবস্থা ভালো হবে। কেন পারিবারিক অবস্থা এমন কেন? পরিবারে ইসলাম নেই, পরিবারে দ্বীন নেই, পরিবারে শান্তি নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারে শান্তি আনার জন্য অনেক আমলের কথা বলেছেন। তার মধ্যে দুটি আমলের কথা আমরা বলতে চাই। আমরা যারা শুনছি, আমরা এই আমলটা যদি করে না থাকি, তাহলে এই আমলটি যেন আমরা সবাই বাস্তবায়ন করি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন, আমিন। শান্তি কি করে আসবে? আপনার ছেলেটা বাড়িতে ঢুকছে, এমতো অবস্থায় আপনার ছেলে সালাম না দিয়ে বাড়িতে ঢোকে। আমার ছোট্ট সন্তান বা আমি বাড়িতে প্রবেশ করছি, অথচ সালাম না দিয়ে ঢুকছি। অথচ আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির হাদিসের মধ্যে তিনি বলছেন, সালাসা, তিন শ্রেণীর ব্যক্তি রয়েছে, কুল্লুহুম যামিনুন আলাল্লাহ, তাদের প্রত্যেক শ্রেণীর মানুষই হচ্ছে আল্লাহর জিম্মাদারিতে। কার জিম্মাদারি? আল্লাহর জিম্মাদারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিন শ্রেণীর মানুষ রয়েছে, তিন শ্রেণীর মানুষ, তাদের প্রত্যেকের জিম্মাদারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন আশা রুজিকা ওয়া কুফিয়া, যদি এই ব্যক্তি পৃথিবীতে বেঁচে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে রিজিক দিবেন এবং এই রিজিক তার জন্য যথেষ্ট হবে। আল্লাহ যে রিজিক দিবেন, 10,000 টাকা রিজিক যদি হয়, 10,000 টাকা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যথেষ্ট করবেন। যদি 20,000 টাকা হয়, এই 20,000 টাকা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যথেষ্ট করবেন। বরকত এভাবেই নাজিল হবে। কারোর একটা ফোড়া হলে, একটু ক্ষত হলে, বাংলাদেশ কেন, বাংলাদেশের পিজি হসপিটালে যেতে হয়, না হলে ইন্ডিয়ায় কেউ যাই, না হলে বা চেন্নাই যাই, না হলে বা চায়নাতে যাই, না হলে বা সিঙ্গাপুর যাই। অথচ আমার আপনার অটোমেটিক আল্লাহ রাব্বুল আলামিন শরীরের মধ্যে এমন কিছু পাওয়ার দিয়েছেন, এমনিতেই আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে দেন। আবার কারোর অনেক টাকা লাগে, এমন কি কোটি টাকাও সেখানে খরচ হয়। এটা হচ্ছে আল্লাহর বরকত। গরিব মানুষের তার চিন্তা থাকে না যে আমি অসুস্থ হলে আমাকে সিঙ্গাপুর নিয়ে যাবে, না, সে ভরসা করে নেয়
যে হিনা মারিতু ওয়া হুয়া ইয়াশফিন, আমি যখন অসুস্থ হব আমার রব আমাকে এখান থেকে আরোগ্য দান করবেন। তার বিশ্বাস রয়েছে 16 আনায় 16 আনা, 100তে 100। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন তাকে অল্প টাকায় এই পৃথিবীর সুস্থতা দান করেন। আর যার বিশ্বাস নেই, তার কোটি টাকা কেন, লাখ টাকা কেন, কোটি টাকা ইনকাম হলেও আল্লাহ রাব্বুল আলামিন ওখানে বরকত দেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3 শ্রেণীর মানুষ তারা যদি বেঁচে থাকে, ইন আশা রুজিকা ওয়া কুফিয়া, তাকে যে রিজিক দেওয়া হবে এই রিজিকেই তাকে যথেষ্ট করা হবে, তাকে ব্যালেন্স করা হবে। ওয়া ইম্মা তাদখালাহুল্লাহুল জান্নাহ, আর যদি ওই ব্যক্তি পৃথিবী থেকে মারা যায়, বিদায় নেই, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিবেন। তাহলে আমল কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইযা দাখালা বাইতাহু ফাসাল্লামা আলা আহলিহিম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম, একজন ব্যক্তি, একজন পুরুষ, ছোট্ট বাচ্চা, ছোট্ট মেয়ে, ছেলে হোক, মেয়ে হোক, নারী হোক, পুরুষ হোক, বৃদ্ধ হোক, যুবক হোক, যুবতী হোক, যেই বাড়িতে প্রবেশ করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে বাড়ির সদস্যদেরকে সালাম প্রদান করবে। আপনি অসুস্থ হলে যান পীর সাহেবের কাছে, আপনি অসুস্থ হলে যান মসজিদে টাকা নিয়ে, অন্যকে বলেন দোয়া করতে। আরে আপনি দোয়া করেন আপনার সন্তানের জন্য। ছোট্ট মাসুম বাচ্চা যখন ফোন দিয়েছে তখন ওপাশ থেকে বলছে আব্বু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ও ভালোভাবে বলতে পারে না, তারপরে বলে আব্বু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও মাসুম, ও আপনার মেয়ে, আমার মেয়ে, ও নিষ্পাপ, ওর এখনো পাপ পূর্ণ হয়নি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রুফিয়াল কলামু আন সালাস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 3 শ্রেণীর ব্যক্তি থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে, তাদের পাপ সওয়াব কিছু লেখা হয় না। যদি ভালো কাজ করে পিতামাতা আমলে পেয়ে যায়, যদি ভালো কাজ করে পিতামাতা আমল নামায় পেয়ে যায়, ওর এখনো কিচ্ছু হয়নি, সে নিষ্পাপ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া আনিস সাবী হাত্তা ইয়াহতালিমা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম, ছোট্ট বাচ্চা যে নিষ্পাপ, যার পাপ এখনো লেখা হয়নি, ও যখন আপনাকে সালাম দিচ্ছে, বাবাকে সালাম দিচ্ছে, ও যখন মাকে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, আল্লাহর সব শান্তি, আল্লাহর সব রহমত, আল্লাহর সব বরকত আব্বু আম্মু আপনার প্রতি নাজিল হোক। একদিনের সালাম যদি কবুল হয়, ওই ব্যক্তি সফল, ওই ব্যক্তি সফল। সুতরাং আমি শরীয়ত জানি না, এজন্য অন্যের দ্বারস্থ হই। শরীয়ত আমাকে আপনাকে যেটা দিয়েছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ রাব্বুল আলামিন যে শরীয়ত দিয়েছেন, এই শরীয়ত আপনি যদি মানতে পারি, এর কাছে যদি সারেন্ডার হই, প্রত্যেকটা ক্ষেত্রে যুবক হই, বৃদ্ধ হই, নারী হই, পুরুষ হই, ছোট হই, বড় হই, সবার অধিকার এখানে সমান। আল্লাহ রাব্বুল আলামিন যার অধিকার যেভাবে দিলে হয় তিনি সেভাবে অধিকার দিয়েছেন। সুতরাং নারী পরামর্শ দিবেন তাই বলে নারী মাতব্বরি করবেন না, নারী পরামর্শ প্রদান করবেন তাই বলে নারী সংসদে মাতব্বরি করবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, সাহাবায়ে কেরামের জামানায়, তাবেঈনে ইজাম, তাবেঈনে ইজাম, তাদের জামানার নারীদের চাকরি করা লাগেনি, পথঘাটে এভাবে বের হওয়া লাগেনি। তাদের আমানত, তাদের ঈমান, তাদের আমল, তাদের লেভেল, সেই লেভেল থেকে আমরা যেমন কমে গেছি, ঠিক কমতে কমতে আমাদের লেভেল বহু নিচে নেমে গেছে। নীলফামারীর রাস্তাঘাট উন্নয়ন হয়েছে, নীলফামারীর বিল্ডিং উন্নয়ন হয়েছে, ডিমলার মানুষের লাইফস্টাইল উন্নয়ন হয়েছে, ডিমলার মানুষের ঘরবাড়ির উন্নয়ন হয়েছে, রাস্তাঘাট চলাচল, যানবাহন সবের উন্নয়ন হয়েছে, কিন্তু মানুষের ঈমানের উন্নয়ন হয়নি, মানুষের আমলের উন্নয়ন হয়নি। সব অধঃপতন আর অধঃপতন। ঠিক অনুরূপভাবে বর্তমান পৃথিবীর অবস্থাও আমাদের জন্যে এক ধ্বংসাত্মের করাল গ্রাস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন, ইমশির রজুল, একজন ব্যক্তি সকাল করে ওহুয়া কাফের, সে ব্যক্তি মানে সকালে কাফের, বিকালে মুমিন, বিকালে কাফের, সকালে মুমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফিতনা মানুষের উপরে এইভাবে কা নুজুলিল মাতার হুকুম ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম, আরে বৃষ্টি যেমন ভাবে ফোয়ারা ফোটায় ফোটায় আসে, চারিদিক থেকে আসে, ঠিক অনুরূপভাবে মানুষের উপরে ফিতনা গ্রাস করবে যদি মানুষ দিন থেকে সরে যায়, যদি মানুষ হক থেকে সরে যায়, যদি মানুষ কোরআন থেকে সরে যায়, যদি মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে সরে যায়। সম্মানিত উপস্থিতি, আমরা বলছিলাম বর্তমান পৃথিবীর বিপর্যয়ের একটাই কারণ, প্রথম কারণ আমরা যেটা বলেছি শরীয়ত লঙ্ঘন করা। দ্বিতীয় কারণ, আমাদের পরিবারে বিপর্যয় কেন আসছে? পরিবারের মানুষ, বিশেষ করে নারীদের ভূমিকা বেশি।
পূর্বেই বলেছি, কাফের মুশরিকরা চাই নারীদেরকে পথে নামিয়ে তার ইজ্জত নষ্ট করে তার থেকে যে ফল আসবে, যে যুবক আসুক আর যুবতী আসুক, ও তার মাগাজ যদি নষ্ট হয়ে যায়, মাতৃগাজ যদি নষ্ট হয়ে যায়, তাহলে যুবকও নষ্ট বের হবে। যদি মাগাজ ভাইরাস যুক্ত হয়, মাতৃগাজ যদি ভাইরাস যুক্ত হয়, পেট থেকে ভাইরাস আসবে, ভাইরাস ছাড়া অন্য কিছু আসবে না। সুতরাং এ অত্র অঞ্চলের মা বোনেরা যারা শুনছেন, যারা আজকে মাইকের আওয়াজ যাচ্ছে, প্রিয় মা, প্রিয় বোন, আপনাদের কাছে অনুরোধ করব, আল্লাহ যে বিধান দিয়েছেন আপনি সেই বিধান বাস্তবায়ন করুন। বরকতের মালিক আল্লাহ। আপনি যদি মনে করেন আমার স্বামী তো 10,000 টাকার ইনকাম করে, আমি যদি তার সাথে আরো 10,000 টাকা যুক্ত করি তাহলে সংসার ভালো চলবে, এটা হচ্ছে আপনার চিন্তা, এটা হচ্ছে আপনার চিন্তা। অথচ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাদিস বর্ণিত হয়েছে সহিহ মুসলিমের মধ্যে, তিনি বলছেন রাআইনাল হিলাল সুম্মা রাআইনাল হিলাল রাআইনাল হিলাল, এভাবে তিনি 3 বার বলেছেন। আমরা নতুন চাঁদ দেখতাম, নতুন চাঁদ দেখতাম, নতুন চাঁদ দেখতাম, 3 বার বলেছেন। 3 বার নতুন চাঁদ দেখলে আরবিতে 2টা মাস হয়। চাঁদ দেখার সাথে আরবি মাস সংশ্লিষ্ট, এজন্য আমরা চাঁদ দেখেই যখন সূর্য ডুবে যায় তখন আমরা ইফতার করি। যদিও ইংরেজদের নিয়মটা ভালোভাবে গ্রহণ করেছি, আমরা শরীয়ত যে নিয়ম দিয়েছে এজন্য আমরা এই বিষয়টুকু বুঝতে পারি না। যখন একজন সন্তান সন্ধ্যার আগে হয়েছে, তাহলে আজকে সন্ধ্যার আগে যদি হয়ে থাকে তাহলে বুধবার হয়েছে, যদি সন্ধ্যার পরে হয়ে থাকে তাহলে বৃহস্পতিবার হয়েছে, তাহলে আকিকাও ওই হিসাবেই হবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলছেন যে আমরা 3 বার চাঁদ দেখতাম। কয়বার চাঁদ দেখতাম? 3 বার চাঁদ দেখতাম। ওয়ামা উকিদা ফি আবিয়াতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নার, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে এই 2 মাসে আগুন জ্বলতো না। কয় মাস? 2 মাস। 2 মাস আগুন জ্বলতো না। আরে আপনার তো চিন্তা যে সমিতির লোন নিয়ে কেমনে বাড়ি করা যায়, সমিতির লোন নিয়ে আমি পুরুষ মানুষ, আমাকে দেয় না, বউকে পাঠাবো, আমার ছবি দিয়ে কাজ হয় না, বউয়ের ছবি পাঠাই দেবো, এনজিওর লোক দিশা পাবে না, টাকা তো দিয়েই যাবে। ভ্যান কিনে দেই, অটো কিনে দেই, টাকা লোন নেই, নিয়ে গরু পালন করি, ছাগল পালন করি। আরে হারাম। আপনি অজু করছেন, সালাত আদায় করবেন, তাহাজ্জুদের সালাত। কিসের সালাত? তাহাজ্জুদের সালাত। আপনি হাদিস জেনেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইয়ানজিলু মিনাস সামাই দুনিয়া, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে নামেন, হিনা ইয়াবকা মিন সুলুসিল লাইলিল আখির, ওই শেষ রাতের শেষ অংশে, 3 ভাগের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে নেমে আসেন। নেমে এসে তিনি বলেন, কে আসো মাইয়াস্তাগফিরুনি ফাস্তাগফির লাহু, কে আছো আমার কাছে চাও বান্দা, আমি তোমার ইস্তেগফার, তোমার ক্ষমা প্রার্থনা আমি কবুল করব। ওয়া মাইয়াসআলুনি ফাউতিয়াহু, কে আছো আমার কাছে চাও, আমি তোমাকে তুমি যা চাইবে আমি তাই প্রদান করব। হে বান্দা, এটা জেনেছি, সে অনুযায়ী আমল করছি, তাহাজ্জুদ পড়বো, আমি ওযু করছি, কিন্তু আমার পানিটা হচ্ছে নাপাক। পানি কি? নাপাক। নাপাক পানি দিয়ে তাহাজ্জুদ 1 দিন কেন, 100 দিন কেন, 1000 দিন কেন, 1 কোটি দিন সালাত আদায় করলেও ওই সালাত কোশ্চিনকালেও কবুল হবে না। আপনি হারাম নিয়ে যখন ব্যবসা করবেন, এই হারাম কোশ্চিনকালেও আপনার জীবনে বরকত আনতে পারে না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হলো, 2 মাস চলে গেছে অথচ রাসূলের বাড়িতে আগুন জ্বলেনি, তাহলে আপনাদের খাবার কি ছিল? হে আম্মা জান আয়েশা, একটু বলে দিন। তখন তিনি বললেন, আমাদের খাবার ছিল আসওয়াদান, আমাদের খাবার ছিল 2টি কালো বস্তু, 2টি কালো বস্তু ছিল আমাদের খাবার। একটা হচ্ছে আল মা ওয়াত তামর, একটা হচ্ছে পানি, আর একটা হচ্ছে খেজুর। তাদের সংসার চলেছে, আমাদের 1000 টাকা হলেও সংসার চলে না। স্বামীর চেয়ে স্ত্রীর লোভটা বেশি, স্ত্রীর চেয়ে স্বামীর লোভটা বেশি, অনেক চিন্তা করে অথচ ভাবে না আল্লাহ রাব্বুল আলামিনের রিজিক বন্টিত। আল্লাহ রাব্বুল আলামিন যে রিজিক দিয়েছেন এই রিজিক বন্টিত। সুতরাং হারামের কাছে যাওয়ার সুযোগ নেই, হারামের কাছে যাওয়ার সুযোগ নেই। হারাম ভক্ষণ করব, এই শরীর কোশ্চিন কালেও জান্নাতে প্রবেশ করবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুতরাং আকীদা আমাদের চেঞ্জ করা লাগবে, আকীদা ঠিক হতে হবে। কোন জায়গায় সমস্যা? পরিবারে শান্তি নেই, কেন অশান্তি? অশান্তির মূল কারণ হচ্ছে নারীদের অত্যধিক কর্তৃত্ব, স্বামীর কথা না শোনা, এবং সংসার যেভাবে চলছে এটা হচ্ছে হারামের উপর দিয়ে চলছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কিভাবে তাদের সংসার চলতো। একদিন একজন ভিক্ষুক মহিলা আসছেন, তার সাথে
মেয়ে আছে, ছোট ছোট মানে মেয়ে তার সাথে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে কোনো খাবার নেই। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন খাবার চাওয়া হয়েছে, তখন তিনি বলছেন, তোমরা তো খাবার চেয়েছো, কিন্তু আমার বাড়িতে কিচ্ছুই নেই ইল্লা তামর, একটা খেজুর ব্যতীত। কয়টা খেজুর? একটা খেজুর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই ভিক্ষুক মহিলাকে দিলেন। দেওয়ার পরে ওই ভিক্ষুক মহিলা খেজুরটি খেলেন না, না খেয়ে ফাশাক্কাহা ইসনাইন, অতঃপর তিনি ওই মহিলা ওই খেজুরটিকে 2 খণ্ডে ভাগ করলেন। ভাগ করার পরে একজন মেয়েকে অর্ধেক দিলেন, আরেকজন মেয়েকে অর্ধেক দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আশ্চর্যান্বিত হলেন যে মা কিছু না খেয়ে 2 মেয়েকে দিলেন, মা কিছু না খেয়ে 2 মেয়েকে দিলেন, এটা হচ্ছে মা, এর নাম হচ্ছে মা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়িতে প্রবেশ করেছেন, প্রবেশ করার সাথে সাথে তিনি জিজ্ঞাসা করছেন, একজন ভিক্ষুক মহিলা এসেছিলেন, তাকে আমার কাছে খাবার চেয়েছিল, আমি খাবার দিতে পারিনি, বাড়িতে একটাই খেজুর ছিল, ওই খেজুরটা আমি তাকে দিয়েছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কোনো মা কোনো বাবা যদি এভাবে 2টি মেয়েকে সুন্দরভাবে প্রতিপালন করে, তাদের আদব শিক্ষা দেয়, দিন শিক্ষা দেয়, দিন ইসলাম শিক্ষা দেয়, কোরআন শিক্ষা দেয়, তালিম করে, এভাবে যদি তাদেরকে প্রতিপালন করে, লালন পালন করে, কুন্না লাহু হিজাবাম মিনান নার, তাহলে ওই নারীর জন্য, ওই পুরুষের জন্য, ওই ব্যক্তির জন্য ওই 2 জন মেয়ে হবে তার জন্য জাহান্নামের আগুন থেকে পর্দা। এখানে 2টা জিনিস, একটা হচ্ছে কিভাবে মা তার সন্তানদেরকে স্নেহ করলেন, কিভাবে মা তার সন্তানদেরকে স্নেহ করলেন। আবার স্নেহ করতে যেয়ে যদি উত্তমভাবে প্রতিপালন কোনো মা করতে পারে, কোনো বাবা সন্তানকে প্রতিপালন করতে পারে, করার পরে উত্তম যুবক দেখে যদি তার কাছে পাত্রস্থ করে উত্তম জায়গায়, তাহলে ওই পাত্রস্থ করার কারণে ওই যে লালন পালন করেছে ওই মা হবে, ওই মা জাহান্নাম থেকে বেঁচে যাবে, ওই বাবা জাহান্নাম থেকে বেঁচে যাবে। আর আরেকটা বিষয় যেটা আমরা বলতে চাচ্ছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের অবস্থা ছিল এমন, একটা খেজুর ছিল, আবার কখনো কখনো শুধু খাবার ছিল, পানীয় ছিল, আর কিছু ছিল না। অথচ আমাদের তো এরকম অবস্থা আছে? এরকম অবস্থা আছে? নাই। আল্লাহ রাব্বুল আলামিন অনেক ভালো রেখেছেন। সুতরাং প্রিয় নীলফামারীবাসী, সম্মানিত ভাই, মা ও বোন, আপনাদেরকে বলবো, আমাদেরকে বলবো, আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু রিজিক দিয়েছেন সেই রিজিক যেন হালালটা গ্রহণ করি, নতুবা বর্তমান পৃথিবীর মানুষ যেভাবে হালাল গ্রহণ না করে দুনিয়ার মরিচিকার মধ্যে ঢুকে পড়ে যাচ্ছে, দুনিয়ার দিকে ঢুকে পড়ছে, হালালকে দেখে না, হারামকে বাছবিচার করে না, হালাল লক্ষ্য করে না, হালালে যে বরকত রয়েছে এটা যদি আমরা লক্ষ্য না করি, আমার আপনার বহু বুদ্ধিমান হলেও আমি আপনি রসাতলে চলে যাব। আজকে মানুষের মধ্যে বড় সমস্যা যেটা চারিত্রিক সমস্যা, অধিকাংশ মানুষের চরিত্র নেই। যুবক আছে কিন্তু তার যৌবনকাল আছে, ভেতরের চরিত্র নষ্ট, মোবাইল ফোন নষ্ট করেছে, ইহুদি খ্রিস্টানদের তৈরি, ওটা যুবককে নষ্ট করার জন্য। আজকে দেখলাম অস্ট্রেলিয়া বা বিধর্মী একটা দেশে 15 বছরের নিচে কোনো মানে ছোট্ট মানে কচি কাঁচা যারা, অর্থাৎ যুবক যুবতী যারা আছে, তাদের অ্যান্ড্রয়েড ফোন বা এই সমস্ত ডিভাইস ব্যবহার করা নিষিদ্ধ করা হয়েছে। আমাদের দেশেরও উচিত, বাবা মারও উচিত, আপনার কচি কাঁচা সে যতই চাক না কেন, আপনি তাকে বুঝিয়ে, বাবা এই ফোন নেওয়ার বয়স হয়নি, মা এই ফোন নেওয়ার বয়স হয়নি, এটা তোমাকে ধ্বংস করে দিবে, যুবক তোমাকে ধ্বংস করে দিবে, যুবক ভাই আপনাকে ধ্বংস করে দিবে। এই অ্যান্ড্রয়েড ফোন যদি আপনি ভালোভাবে প্রপার ইউটিলাইজ না করেন, যথোপযুক্ত ব্যবহার না করেন, এই এক ফোনই আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন, আমিন। অথচ আপনার চরিত্র মহামূল্যবান, আপনার আমার চরিত্র মহামূল্যবান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওমর ইবনে খাত্তাব আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসটি এসেছে তিরমিজির মধ্যে। কোন কিতাব? তিরমিজির মধ্যে এসেছে, আবু দাউদের মধ্যেও এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, একদিন বসে আছেন, ফাজা রাজুলুম মিনাল আনসার, আনসারী একজন সাহাবী রাসূলের কাছে আসলেন, এসে বলছেন, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুল মুমিনিনা আফদল, মুমিন তো অনেক আছে, মুমিনদের মধ্যে সব থেকে সর্বোত্তম মুমিন কে? হে আল্লাহর নবী একটু জানিয়ে দিন। মুমিনা আছে, তাদের মধ্যে সর্বোত্তম কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আহসানুহুম খুলুকা, আরে তোমাদের মধ্যে চরিত্র যার ভালো সেই হচ্ছে সব থেকে ভালো মুমিন, ভালো মুমিনা। চরিত্র যদি ঠিক থাকে তাহলে আমি ভালো মুমিন, চরিত্র যদি ঠিক থাকে আমি ভালো মুমিনা, চরিত্র যদি ঠিক থাকে আমি ভালো মুসলিম, আমি ভালো মুসলিমা, চরিত্র যদি ঠিক থাকে আমি ভালো যুবক, চরিত্র যদি ঠিক থাকে আমি ভালো যুবতী।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মিজানের পাল্লায় সওয়াব লিপিবদ্ধ করা হবে, মিজানের পাল্লায় মানুষের সওয়াব ওজন করা হবে, মানুষের সওয়াব ওজন করা হবে, পাপ ওজন করা হবে। কিন্তু সওয়াব ওজন করার ক্ষেত্রে মিজানের পাল্লায় সব থেকে ভারী যেই বস্তু সেটা হচ্ছে উত্তম চরিত্র। চরিত্র মিজানের পাল্লায় পরিমাপ করা হবে, চরিত্রও পরিমাপ করা হবে। আজকে যুবকের চরিত্র নেই, অথচ যুবকরা যদি জানতো, যুবক যদি জানতো, যুবতী যদি জানতো, মানুষ যদি জানতো, পুরুষ যদি জানতো, নারী যদি জানতো, মহিলা যদি জানতো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যৌবনকালের গুরুত্ব দিয়েছেন, যৌবন বয়সের ইবাদতের গুরুত্ব দিয়েছেন। আল্লাহ যৌবনকালের ইবাদত ভালোবাসেন, পছন্দ করেন, এজন্য স্পেশালি তিনি যৌবনকালের ইবাদতের হিসাব নেবেন, যুবকের যৌবনকালের হিসাব নেবেন। একজন ব্যক্তি, একজন পুরুষ হোক নারী হোক, তার যৌবনের ইবাদতের হিসাব, যৌবনের বয়সের হিসাব, যৌবনের কাজকর্মের হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিতে হবে। এই অবস্থা, এই চিন্তা, এই চেতনা, এই বিবেকবোধ, এই আগ্রহ যদি আমার আপনার থাকে, এই দেহ দিয়ে, এই চিন্তা দিয়ে, এই বডি দিয়ে, এই যৌবনকালের এই রক্ত দিয়ে, টকবগে রক্ত দিয়ে এই যুবক কোশ্চিনকালেও ধর্ষণের সাথে জড়িত হতে পারে না। এই যুবক ওই দুনিয়ার পেছনে ছুটতে পারে না। ওই তোমার নেতা, আমার নেতা, নেতার চরিত্র নষ্ট, যুবক তোমার চরিত্র নষ্ট করার জন্য নেতা কিন্তু লেগে আছে। সুতরাং ওই নেতার পেছনে নয়, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। এই পৃথিবীতে বহু মানুষ বহু কিছু নিয়ে এসেছে। আপনি বলবেন মুসলমানদেরকে ধ্বংস করার জন্যে যুগে যুগে বহু ইজম, তরিকা, পথ পদ্ধতি নিয়ে আসা হয়েছে। প্রথম মুসলমানদেরকে ধ্বংস করেছে যেটা দিয়ে, সেটা হচ্ছে সেকুলারিজম। সেকুলারিজমের কথা যদি বলতে চাই, সেকুলারিজম মানে ধর্ম একটা জিনিস আর ব্যক্তি আর একটা জিনিস। ব্যক্তিকে যদি ধর্ম থেকে পৃথক করে দেওয়া যায়, তাহলে ও যা ইচ্ছা তাই করবে। ও মনে করবে ধর্ম শুধু মসজিদের মধ্যে থাকবে, মাদ্রাসার মধ্যে থাকবে, আর আমরা হচ্ছে আলাদা মানুষ। ধর্ম থেকে মানুষকে পৃথক করার জন্যে মানুষ যেটা বানিয়েছে সেকুলারিজম। তথা কি সেকুলারিজম মানে কি বলেন? সেকুলারিজম মানে কি? ধর্ম নিরপেক্ষতাবাদ। যত বাদ রয়েছে তত বাদের মধ্যে সমস্যা রয়েছে। নারীবাদ বলেন, ধর্ম নিরপেক্ষতাবাদ বলেন। আপনাকে আমাকে যদি প্রশ্ন করা হয়, বলেন তো ভাই তাওহীদ শব্দের অর্থ কি? আপনি বলবেন একত্ববাদ। একত্ববাদ বাদ হলো কি করে? একত্ব এক আল্লাহর জন্য, ইফরাদুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিল খালকি ওয়াল মুলকি ওয়াত তাদবীরি ওয়া ফি কুল্লি শাই। এই তো আল্লাহ রাব্বুল আলামিনের সব বিষয় আল্লাহ রাব্বুল আলামিন এক এবং একক। সুতরাং একত্ববাদ বলার সুযোগ নেই। তাওহীদ শব্দের অর্থ হচ্ছে এক। তাওহীদ শব্দের অর্থ একত্ববাদ নয়, তাওহীদ শব্দের অর্থ হচ্ছে এক বা একক। যেমনি ভাবে আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, মানে আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নেই। আপনি লা ইলাহা ইল্লাল্লাহর মানেই জানেন, অথচ মুসলমান। আর ইসলামে প্রবেশ করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা তয়্যিবাই জানেন না, বলবেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরে কালেমা তয়্যিবা হচ্ছে আফদালুল কওলি লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল হাদিসে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর আপনি বালিয়ে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি বলবেন নতুন হাদিস। আরে ভাই জানা আপনার নতুন, হাদিস অনেক পুরনো, হাদিস অনেক পুরনো, বিধান অনেক পুরনো, আপনার জানা নতুন, এজন্য সমস্যা। ওই যে সাহাবী রাসূলের কাছে আসলেন, এসে বলছেন হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি একটু বলে দিন যে আইয়ুল মুমিনিনা আফদাল, মুমিনদের মধ্যে সর্বোত্তম মুমিন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আহসানুহুম খুলুকা, যার চরিত্র ভালো সেই তো সর্বোত্তম। এজন্য এই যুবক ভাই, ওই হাদিস যদি মনে রাখতে পারি, দুনিয়াতে উকিল সাহেব ওই যার দোষ আছে তাকে নির্দোষ বানানোর জন্য টাকা খেয়ে বহু কিছু করে। মক্কেল মাননীয় মডারেটর এই সেই বলে আমার মক্কেল নির্দোষ, অথচ ও ধর্ষণ করেছে, অথচ জেনা করেছে, অথচ সরকারি টাকা লুট করেছে, অথচ অন্যের সম্পদ লুট করেছে, মাননীয় মানে ইত্যাদি ইত্যাদি বলে আমার মক্কেল নির্দোষ বলে বহু কিছু করে। আমি আর ওই যার দোষ রয়েছে তাকে নির্দোষ করে দেয়, আর যার দোষ নেই তাকে দোষী সাব্যস্ত করে দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ তো হচ্ছে দুনিয়ার জীবনের ওই উকিল সাহেব, অথচ আমার আপনার উকালতি করবে জান্নাতে যাওয়ার জন্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আমল যদি করতে পারি, কয়টা আমল? কয়টা আমল? এই আমল আমরা হয়তোবা জানি প্রিয় যুবক ভাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন মাইয়াদমান লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। এই পৃথিবীতে তিনটি কারণে, এভরি কজেস আর অকারিং দিস ওয়ার্ল্ড, থ্রি এলস। আমার একজন টিচার বলতেন পৃথিবীতে সব
যে সমস্ত কারণ সংগঠিত হয় তার 3টা এলের কারণে হয়। একটা হচ্ছে ল্যান্ড, জমি জমা নিয়ে মারামারি হয়, হয় না? তারপরে 2 নাম্বার হচ্ছে লেডি, মহিলা, নারী নিয়ে মারামারি হয়, খুন খারাপি হয়। 4 নাম্বার হচ্ছে লিডারশিপ অর্থাৎ নেতৃত্ব নিয়ে মারামারি হয়। এই 3 কারণে পৃথিবীতে ঘটনা ঘটে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো পৃথিবীর মানুষেরা, যদি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জান্নাতের জামিনদার হবেন যদি কেউ 2 চোয়ালের মধ্যবর্তী অঙ্গ এই জিহ্বাকে বাকশক্তিকে সংযত রাখতে পারে, যদি কেউ 2 রানের মধ্যবর্তী অঙ্গ যৌনাঙ্গের হেফাজত করতে পারে, নারী হোক, পুরুষ হোক, যুবক হোক, যুবতী হোক, বৃদ্ধ হোক, বৃদ্ধা হোক, সবার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের জামিনদার হয়ে যাবেন। জান্নাতের জামিনদার হওয়া প্রয়োজন নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ছাড়া, তার শাফাআত ছাড়া আমি আপনি জান্নাত পাবো না। সেই রাসূল আমার আপনার চরিত্র যদি ভালো থাকে, তিনি আমার আপনার জান্নাতের জামিনদার হবেন। আজকে যারা আমরা উপস্থিত হয়েছে, আমরা চরিত্রবান হতে পারবো ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সকল বিধান বাতিল করো, ওহীর বিধান কায়েম করো। ওহীর বিধান কি? শুধু কোরআনের বিধান না, হাদিসেরও বিধান। কোরআনেরও বিধান, পবিত্র কোরআনের বিধান এবং সহিহ সুন্নাহর বিধান, সকল বিধান বাতিল করো, ওহীর বিধান কায়েম করো। শুধু কায়েম কি সংসদে হবে? শুধু কি সংসদে হবে? আমার 3.5 হাত বডির মধ্যে আগে কায়েম করতে হবে। আমার দাড়িতে, আমার বডিতে, আমার ইনকামে, আমার পরিবারে, আমার স্ত্রীর মধ্যে, আমার 3.5 হাত বডির মধ্যে, আমার রক্তের মধ্যে আগে সকল বিধান বাস্তবায়ন হবে। তারপরে অন্য জায়গায় বিধান কায়েম করতে হবে, নতুবা সব জান্নাতে যাবে আর আমি জাহান্নামে যাব। প্রিয় ভাই, এজন্য আমরা বলি, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি, জীবন গড়ি। এই জীবন যদি করতে পারি ইনশাআল্লাহ ইহকালেও কল্যাণ, পরকালেও কল্যাণ। ওই সাহাবী দ্বিতীয়বার প্রশ্ন করলেন, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কাছে আমার দ্বিতীয় প্রশ্ন, মানিল আকিয়াসু মিন্না। হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বলে দিন মানুষের মধ্যে সব থেকে বুদ্ধিমান কে? আপনাকে আমাকে প্রশ্ন করলে আমি বলবো, বুদ্ধিমান তো সেই যে মানুষকে ঠকাতে পারে, যে মানুষকে ঠকাতে পারে, অন্যের জমির দলিলগুলো জাল করতে পারে, 2 নাম্বারি করতে পারে, কলমের খোসা দিয়ে বহু কিছু করতে পারে, তারপরে ফোন দিয়ে বহু কিছু করতে পারে, তারপরে জমির আইল কাটার সময় নিজের আইলটা ঠিক রেখে অন্যের কোপ মেরে চারিদিকে কেটে 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 নিজেরটা বাড়ায় না? এলাকায় আছে নাকি? আছে? খবরদার, সাবধান, সাবধান, সাবধান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, শোনো, মান যালামা কিদা শিবরিন, যদি কেউ 1 বিঘত পরিমাণ জমি ফাঁকি দেয়। কয় বিঘত? 1 বিঘত। আরে আপনি তো যখন বর্ষাকাল এসেছে, ইরি ধান রোপণ করবেন কি বোরো ধান রোপণ করবেন, আপনি আইল কাটতে কাটতে আপনারটা চারিদিকে 1 কোদাল করে বাড়িয়ে নিয়েছেন আর অন্যেরটা 1 কোদাল কমেছে। আপনি ভেবেছেন আমি বড় বুদ্ধিমান, আপনি বড় ক্ষতিগ্রস্ত, আপনি হচ্ছেন পরকালীন দিবসে মুফলেস, নিঃস্ব ব্যক্তিদের অন্তর্ভুক্ত হবেন। সুতরাং আমাকে আপনাকে হিসাব করতে হবে যে আমি মানুষকে ঠকাতে পারছি মানে কি? আজকে দুনিয়ায় জিতলেও, এক্ষণে জিতলেও পরক্ষণে আমি শাস্তির মধ্যে পড়ে যাব। এখন হয়তো বা জিততেছি, কিন্তু আমি তখন শাস্তির মধ্যে পড়ব। সম্মানিত উপস্থিতি, আমরা যেন কখনো এটা না ভুলি, আমাদের পরকাল রয়েছে, আমাদের পরকাল রয়েছে। আপনারা একটু এগিয়ে আসুন প্রিয় ভাইরা। আলহামদুলিল্লাহ, আপনাদের উপস্থিতি যথেষ্ট উপস্থিতি হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। পেছনের ভাইরা হাত ঝাড়েন না কেন? লিল্লাহে তাকবীর। সকল বিধান বাতিল করো, ওহীর বিধান কায়েম করো। আল্লাহ রাব্বুল আলামিন ওহীর বিধান কায়েম করার তৌফিক দান করুন। মুক্তির একই পথ, দাওয়াত ও জিহাদ। দাওয়াত দিন, তারপরে জিহাদে নামুন। জিহাদ বলতে কাটাকাটি মারামারি নয়, জিহাদ বলতে বর্তমান জিহাদের প্রধান হাতিয়ার হচ্ছে 3টা। কয়টা? 3টা। একটা হচ্ছে কথা, 2 নাম্বার হচ্ছে কলম, 3 নাম্বার হচ্ছে সংগঠন। একটা হচ্ছে কথা, 2 নাম্বার হচ্ছে কলম, 3 নাম্বার হচ্ছে সংগঠন। একটা হচ্ছে কথা, যখন আপনি অন্যায় দেখবেন তখন আপনি প্রতিবাদ করবেন।
যদি মনে করেন না প্রতিবাদ করি না, আরে যার যা হোক হোক, আমি বেঁচে গেলে হলো, আপনার উপরে ওই ফিতনা আসবে, বেশি সময় লাগবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিগাইয়ির বিয়াদিহি, আরে তোমাদের মধ্যে যদি কেউ খারাপ কাজ দেখে, শরীয়ত বিরোধী কাজ দেখে, খারাপ কাজ দেখে, শরীয়ত বিরোধী কাজ দেখে, পাপের কাজ দেখে, সে যেন তার হাত দ্বারা, শক্তি দ্বারা প্রতিহত করে। দ্বিতীয়, ফাইনলাম ইয়াস্তাতি ফাবিলিসানি, যদি সেটা না পারে সে তার জিহ্বা দ্বারা, কথার দ্বারা ওটা পরিবর্তন করবে, মানুষকে বোঝাবে, মানুষকে সত্যের দাওয়াত দিবে, কোরআনের দাওয়াত দিবে, সহিহ হাদিসের দাওয়াত দিবে, ওটাকে পরিবর্তন করার চেষ্টা করবে। তৃতীয় পয়েন্ট নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারপরে ফাইনলাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, যদি এর পরেও সে না পারে, তাহলে সে তার হৃদয় দিয়ে পরিবর্তন করার চেষ্টা করবে, হৃদয় দিয়ে ঘৃণা করবে। শুধু ঘৃণা নয়, ওইটাকে কিভাবে চেঞ্জ করা যায়, ওই পদ্ধতি কিভাবে চেঞ্জ করা যায়, ব্রেনে, মগজে, হৃদয়ে চিন্তা চেতনা থাকবে, এই খারাপটাকে কিভাবে চেঞ্জ করে ভালোটা আনা যায়, এটা হচ্ছে শরীয়ত, এটাই হচ্ছে আমি আপনি যদি থাকে আমার আপনার মধ্যে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যালিকা আদওয়াফুল ঈমান, এটা হচ্ছে ঈমানের সব থেকে একেবারে কম পাওয়ার যুক্ত ঈমান। সুতরাং ওই যে বোন ধর্ষিতা হয়েছে, দুইজন নারী এবং আরো যারা পুরুষ ছিল, ওই মানে রক্তপুঞ্জহীন মানুষগুলো যদি ওরা হুঙ্কার দিত, এই আমার বোনকে কেন ধর্ষণ করতে যাচ্ছিস, আমার বোনের কেন ইজ্জত হরণ করতে যাচ্ছিস, সাবধান, তাহলে ওই ভীতু কাপুরুষের দল তারা পালিয়ে যেত। আজকে একটা শপথ নেই, সমাজের যেখানে আমরা অন্যায় দেখব, আমি হয় হাত দ্বারা, নতুবা জবান দ্বারা, নতুবা হৃদয় দ্বারা, অন্তর দ্বারা ওটা পরিবর্তন করার চেষ্টা করব। যেখানে জানালে হয়, যতটুকু করলে হয়, আমি আমার জায়গা থেকে যেন ফ্রেশ থাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার তৌফিক দান করুন, আমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী প্রশ্ন করেছেন, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানিল আকিয়াসু মিন্না, আমাদের মধ্যে সব থেকে চালাক ব্যক্তিকে? সাহাবায়ে কেরাম যখন সাহাবী প্রশ্ন করলেন, হে আল্লাহর নবী, আমাদের মধ্যে সব থেকে চালাক বা বুদ্ধিমান ব্যক্তিকে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকসারুহুম লিল মাউতি যিকরা, আরে তোমাদের মধ্যে যে মরণকে স্মরণ করে, মৃত্যুকে স্মরণ করে, যে সেই হচ্ছে বড় চালাক। স্মরণ করি কোনোদিন? যদি মৃত্যুকে স্মরণ করি, মরণকে স্মরণ করলে আমার মধ্যে চেঞ্জ আসবেই আসবে। মরণকে স্মরণ করলে, মৃত্যুকে স্মরণ করলে চেঞ্জ আসবেই আসবে। বাবা মরেছে, দাদা মরেছে, দাদি মরেছে, মা মরেছে, 14 গোষ্ঠী সাফ হয়েছে, আমার না জানি কখন এই পৃথিবীর ঘন্টা বেজে যায়। যদি এই চিন্তা, এই চেতনা থাকে, তাহলে পৃথিবীতে শান্তি আসবে। নতুবা এই পৃথিবীর মানুষ অধঃপতন থেকে অধঃপতনে তলিয়ে যাবে, আরো তলায় তলিয়ে যাবে। পৃথিবীর মানুষকে ধ্বংসের হাত থেকে, বর্তমান পৃথিবীর বিপর্যয় থেকে, বর্তমান পৃথিবীর মানুষের এই মানে অস্বস্তিকর এবং এই যে নির্যাতন বা মাজলুম অথবা আযাব গজবের এই যে অবস্থা, এখান থেকে কেউ পরিত্রাণ পাবে না। সুতরাং আমার আপনার উচিত হবে শরীয়তকে মেনে নেওয়া, আমার আপনার উচিত হবে বুদ্ধিমান হতে গেলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মেনে নেওয়া। মাঝে মধ্যে দাদার কবরে যাওয়া, মাঝে মধ্যে দাদির কবরে যাওয়া, মাঝে মধ্যে কবরের পাড়ে যাওয়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে জুরুল কুবুরা, আরে তোমরা কবর জিয়ারত করো। কবর কি করো? জিয়ারত করো। তো কবর জিয়ারত করতে গেলে আমাদের দেশে কোন দিন জিয়ারত করে বলেন তো? কবর জিয়ারত করে শুক্রবার, কবর জিয়ারত করে ঈদের দিন। কবর জিয়ারত করতে লাগে না কিছু? কবর জিয়ারত করতে টাকা লাগে গো, টাকা। কবর জিয়ারত করতে বড় হুজুর লাগে, কবর জিয়ারত করতে বড় জুব্বা লাগে, বড় টুপি লাগে, আলখাল্লা লাগে। হুজুর ছাড়া কিছু হয় না। আরে হবে কেমনে? ওকে তো শিক্ষা দিতে নাস্তিক্যবাদী শিক্ষা। ও তো আপনার কবরের পাড়ে দাঁড়িয়ে বলতে পারবে না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এ দোয়া তো পড়বে না, এ দোয়া তো জানে না। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে ক্ষমা করুন। আল্লাহ রব্বিক ফিরলি, আমাকে ক্ষমা করুন। ওয়ালি ওয়ালিদাইয়া, আমার পিতা মাতাকে ক্ষমা করুন। কবরের পাড়ে দাঁড়িয়ে বলতে পারবে না আল্লাহুম্মা গফির লাহুম ওয়ারহামহুম ওয়া আফিহিম ওয়াফু আনহুম, আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন, তাদেরকে ক্ষমা করুন, তাদের প্রতি রহম করুন। আল্লাহ এখানে যারা আছে তাদের দুনিয়ার চাইতে উত্তম মানে বাসস্থান দিন, উত্তম স্ত্রী দিন, উত্তম পরিবার দিন। আল্লাহ আদখিলহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করুন। ওয়া আইযহু মিন আযাবিল কবরি ওয়া মিন আযাবিন নার, তার কবরের আযাব থেকে রক্ষা করুন, জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন। এটা কে বলবে? ওই সন্তান বলবে যে সন্তানকে সুশিক্ষা দেওয়া হয়েছে।
ওই সন্তান বলবে যে সন্তানকে আপনি শিক্ষার ব্যবস্থা করেছেন, ওই সন্তান বলবে যে সন্তান আপনার বাবা যখন মারা গিয়েছিল হাত ধরে যদি বাবার কবর জিয়ারত করিয়ে থাকেন, ও আপনার সন্তান আপনার নাতি ছেলে পোতা ছেলেকে ধরে নিয়ে বলবে এটা তোর দাদার কবর, এটা তোর দাদির কবর, এটা তোর নানির কবর, এখানে সবাই শুয়ে আছে, তারা সবাই চলে গেছে, আয় না বাবা আয়, আয় না মা আয়, এখানে এসে একটু কবর জিয়ারত করি, তাদের রুহের মাগফিরাত কামনা করি, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী যখন আসলেন, এসে বলছেন, হে আল্লাহর নবী, মানুষের মধ্যে সব থেকে বুদ্ধিমান বা চালাককে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি, আকসারুহুম লিল মাউতি যিকরা, যে মৃত্যুকে বেশি স্মরণ করে সেই হচ্ছে বড় চালাক। তাহলে পৃথিবীর যত 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার আছে এরা চালাক, নাকি যে আল্লাহকে স্মরণ করে মৃত্যুকে স্মরণ করে ওই চালাক? আমল করতে পারবো ইনশাআল্লাহ? না শুধু ওয়াজ শুনছি? কি কি বিষয়ে আলোচনা করেছি এবং কোন কোন পয়েন্ট শেষে কথা বলবো, চেষ্টা করবেন মনে রাখার। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মনে রাখার তৌফিক দান করুন, আমিন। আমরা বলছিলাম ওই পৃথিবীর মানুষের মধ্যে বিপর্যয়, বর্তমান পৃথিবীতে বিপর্যয় শুরু হয়েছে পরিবার থেকে। এই পরিবারের মা যদি ঠিক হয়, এই পরিবারের বাবা যদি ঠিক হয়, পরিবার ঠিক হবে। পরিবার থেকে প্রোডাকশন যেটা আসবে, যে রিজিক আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, রিজিক শুধু ভাত আলু পটল আর গোশত না, রিজিক হচ্ছে উত্তম সন্তান, উত্তম ছেলে, উত্তম মেয়ে, এগুলো হচ্ছে উত্তম রিজিক। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উত্তম রিজিক চাওয়া আমাদের উচিত। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা রব্বি হাবলি মিনাস সলিহিন রব্বি হাবলি মিনাস সলিহিন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। যদি এটাও না পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা হচ্ছে সারগর্ভমূলক দোয়া। এত দোয়া পারেন না আপনি, শুধু বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা, হে আমাদের রব, আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ দুনিয়াতে কল্যাণ দান করুন, ওয়া ফিল আখিরাতি হাসানা, আল্লাহ কল্যাণ দান করুন পরকালে, ওয়া কিনা আযাবান নার, আল্লাহ পরকালীন দিবসে জাহান্নামের আযাব থেকে আমাকে রক্ষা করুন, আমাদেরকে হেফাজত করুন। এই দোয়া পড়বেন আর নিয়ত করবেন আল্লাহ ওই সমস্যা, ওই সমস্যা, ওই সমস্যা। রাসূল বলছেন এটা হচ্ছে সারগর্ভমূলক দোয়া, এটা হচ্ছে কমপ্লিট দোয়া। এক দোয়া করলে আর চিন্তা করলে আল্লাহ রাব্বুল আলামিন সব দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। আমরা শরীয়ত জানি না, যা এজন্যই মনে করি ইসলামে সমস্যা রয়েছে। শরীয়ত জানি না, এজন্য আমাদের কোথায় কি ফাঁক ফোকর, কোথায় কি সমস্যা, এগুলো সমাধানের পথ আমরা জানি না। সুতরাং নারী নারীর জায়গায় থাকবে, নারী পর্দা মেইনটেইন করবে। নারী যদি চিন্তা করে যে না, ওরে আব্দুল্লাহর বাপ, তোর কাছ থেকে তোমার কাছ থেকে সারা জীবনও কল্যাণ পাইনি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, উরিতুন নার, আমাকে জাহান্নাম দেখানো হয়েছে, আমাকে জাহান্নাম দেখানো হয়েছে। ফাইদা আকসারু আহলিহান নিসা, সেখানে অধিকাংশ নারীদেরকে দেখলাম জাহান্নামী। অধিকাংশ কারা জাহান্নামী? নারী। নারী যদি বেপর্দা হয়ে ওই ডিমলার রাস্তাঘাটে, নীলফামারী রাস্তাঘাটে না ঘুরতো, তাহলে কোনো পুরুষের ওই মানে হৃদয়ে মনে চিন্তায় জেনা বা আর ওই মিথ্যা কামনা বাসনা আর তার মানে সম্মান, এদিকে কোনোদিন কশ্চিনকালেও নষ্ট হতো না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরে আমি যত ফিতনা রেখে যাচ্ছি, আমি পুরুষদের জন্য সব থেকে বড় ফিতনা রেখে যাচ্ছি। আসাদ সব থেকে কঠিন ফিতনা হচ্ছে লিররিজাল মিনান নিসা আও কামা ক্বাল, পুরুষদের জন্য সব থেকে বড় ফিতনা হচ্ছে নারী ফিতনা। নারীর পেছনে যে পড়বে তার সব শেষ। নারীর পেছনে যে পড়বে যুবক, চরিত্র নষ্ট হবে, আর কেউ সমাজে মেনে নিবে না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যার সাথে বিবাহ বন্ধন দিবেন, তার জন্য আগে থেকেই দোয়া করতে হবে, আল্লাহ সে যেন সতী সাধবী হয়। আমি যেমন, আপনি চাচ্ছেন আপনি দুনিয়ার নষ্ট আর আপনি চাচ্ছেন ভালো, তা আপনি যে নষ্ট, আপনার ভালো কেমনে আসবে? সুতরাং ভালো পেতে গেলে ভালো হতে হবে, ভালো পেতে গেলে ভালো হতে হবে।
সব যুবক যদি ভালো হয় তাহলে ওই যুবতীরাও ভালো হতে বাধ্য, ভাববে না আমি এই নষ্ট খারাপাত্মা ডাইনির মতো হলে আমার আর বিবাহ হবে না। এজন্য আগে বিবাহ করতে যে কি হতো, দেখতো, বলতো মা তুমি কোরআন পড়েছো, মাকে বলতো হ্যাঁ, তখন মা পাশ থেকে বলতো যে 3 বার খতম দিয়েছি কোরআন, তখন বলতো মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর এখন বলে মা তুমি চাইনিজ রাখতে পারো মা, বিরিয়ানি কুত্তা পোলাও রান্না করতে পারো মা। তো আপনার রান্না বান্না এমন হবে আপনার নিজে জাহান্নাম নিজের হাত দিয়ে কিনে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহার বিমা কাসাবাত আইদিন নাস। মানুষের পৃথিবীতে এবং পানিতে যে বিপর্যয়গুলো নেমে পড়েছে মানুষের হাতের ইনকাম। সুতরাং যুবক ভালো হবে, যুবতীরা বাধ্য দুনিয়া থেকে, মানে আপনার মেয়ে বিবাহ দিতে গেলে যৌতুক লাগে, কিন্তু হুজুরের মেয়ে বিবাহ দিতে যৌতুক লাগে না, আলেম ওলামার মেয়ে বিবাহ দিতে যৌতুক লাগে না। কারণ যেই জিনিসটা ঢেকে রাখা হয়, আরে ডিমলার মানুষ একজন কলার ব্যাপারী যদি এই মনে করে যে না আমার তো কলার কাঁধি, কলাও পেকেছে, কলাও ভালো, নাম্বার 1, ঠিক আছে, ওই যারা ক্রেতা থাকবে তাদের তো কলা ছিলতে কষ্ট হবে, সুতরাং আমি আজকে ডিমলাই বা নীলফামারি বা ওই গ্রামে আজকে কলা বিক্রি করতে যাব, কলার খোসাগুলো বাড়িতে রেখে যাব, কলাটা ছিলে বাজারে নিয়ে যাব, কেউ কিনবেন কলা? কেউ কিনবেন? সুতরাং এখান থেকে শিক্ষণীয় বিষয় হচ্ছে এই, যেই নারী পর্দা করে তার ডিমান্ড সমাজে আছে, আল্লাহ বিধান দিয়েছেন থাকবে ইনশাআল্লাহ। আর যারা 2 নাম্বারই করবে ও 2 নাম্বারই পাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করুন, আমিন। বর্তমান পৃথিবীর বিপর্যয়ের কারণ অন্যতম পর্দা প্রথা নষ্ট হওয়া, পর্দা প্রথা লঙ্ঘন হওয়া, স্বামীর আনুগত্য থেকে বেরিয়ে যাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমাকে জাহান্নাম দেখানো হলো, আমি জাহান্নাম দেখলাম, আমাকে দেখানো হলো, সেখানে দেখতে পেলাম অধিকাংশ নারীরা জাহান্নামী। তো নারী জাতি তো ভাববে, তখন বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়াকফুরনা বিল্লাহ, তারা কি আল্লাহর সাথে কুফরির কারণে তারা অধিকাংশ জাহান্নামে যাবে? তারা কি কুফরি করার কারণে, তারা বড় অপরাধ করার কারণে আল্লাহর সাথে তারা কি জাহান্নামে যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াকফুরনাল আশিরা, তারা তাদের স্বামীর প্রতি বড় অকৃতজ্ঞ। কাদের প্রতি অকৃতজ্ঞ? স্বামীর প্রতি অকৃতজ্ঞ। স্বামীর প্রতি অকৃতজ্ঞ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাউ ইহসানতা ইহদাহুন্না হিনাদ দাহর, যদি তাদের জন্য যুগ যুগ ধরে তুমি ভালো কিছুই করলে, 30 বছর শাড়ি দিয়েছো, গহনা দিয়েছো, সব কিছু দিয়েছো, ওই ঈদের সময় চাইছে একটা কিছু, তো তোমার কাছ থেকে পাইনি, কারণ এবার টাকার অবস্থা ভালো না, ব্যবসার অবস্থা ভালো না, বা চাকরি বাকরির অবস্থা একটু সমস্যা, বা অন্য খাতে কিছু টাকা ব্যয় হয়েছে, এজন্য ঠিকঠাক দিতে পারেনি। তখন বলছে যে মা ওয়াজাদতু মিনকা খায়রান কত, আমি তোমার থেকে কোনোদিন ভালো কিছু পেলাম না গো, কোনোদিন ভালো কিছু পেলাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এ কারণেই অধিকাংশ নারীরা জাহান্নামী। সুতরাং পরিবার প্রথার মধ্যে ভাঙন সৃষ্টি হয়েছে, এ পৃথিবীতে বিপর্যয় ছড়িয়ে পড়েছে পরিবার ভাঙনের কারণে। পরিবার ভাঙন হয়েছে নারীর পর্দা না থাকার কারণে, পরিবার ভাঙন হয়েছে পরিবারের শিক্ষা না থাকার কারণে, পরিবারের ভাঙন এসেছে মুসলিমদের মধ্যে নষ্ট চরিত্র ঢুকে পড়েছে, কৃষ্টি কালচার ঢুকে পড়েছে। এটা মানুষের বিপর্যয়। মানুষ শরীয়ত জানে না, শরীয়ত মানে না, শরীয়ত লঙ্ঘন করে চলেছে। এই জন্য মানুষের উপরে একটার পর একটা সমস্যা এসে পড়তেই আছে। দুনিয়ার আধিক্যতা, দুনিয়া মানুষ পেয়ে বসেছে। বিপর্যয়ের অন্যতম কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস বলে আরেকটা পয়েন্টে যাচ্ছি। আমাদের বর্তমান পৃথিবীর আমাদের অবস্থা আরেকটা অধঃপতনের কারণ বা আমাদের ধ্বংসের অন্যতম কারণ হচ্ছে অধিকাংশ মানুষ দুনিয়াদার। অধিকাংশ মানুষ কি? দুনিয়াদার। আল্লাহকে দেখেছেন? দেখার ইচ্ছা আছে? নগদ না বাকি? নগদ না বাকি? নগদ দেখতে পাবো, কিন্তু সেটা পরে দেখতে পাবো ইনশাআল্লাহ। রাসূলকে দেখেছি, দেখতে পাওয়া যায় না? যায় না? স্বপ্নে দেখা যাবে না? যাবে না? যাবে না? যাবে না? ওরে অনেক ইমাম সাহেব আল্লাহকে 100 বার তারও বেশি দেখে। আবার কোন কোন ইমাম সাহেব তো এশার সালাত দিয়ে 40 বছর 50 বছর তাহাজ্জুদের সালাতও পড়ে। এই ধারণাগুলো এগুলো মিথ্যা, বহু আগে চলে গেছে এগুলো। তো আমরা বলতে চাচ্ছিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সামনে দুনিয়া উপস্থাপন করা হয়েছে। তিনি দুনিয়া নিয়েছেন নাকি পরকাল নিয়েছেন? আপনার আমার সামনে যদি বলা হয় হে ভাই আপনি টাকা নিবেন না ঈমান নিবেন, টাকা দে রে ভাই, ঈমান পরে দেখা যাবে। এটা হচ্ছে লেভেল। ঈমানের লেভেল কমেছে, পূর্বেই বলেছিলাম।
বাংলাদেশের মানুষ, নীলফামারীর মানুষ, ডিমলার মানুষ, রাস্তাঘাটের উন্নয়ন হয়েছে, ঘরবাড়ির উন্নয়ন হয়েছে, জীবনমান উন্নয়ন হয়েছে, সব কিছুর উন্নয়ন হয়েছে, কিন্তু ইমানের উন্নয়ন হয়নি, আমলের উন্নয়ন হয়নি, আকীদার উন্নয়ন হয়নি। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত উন্নয়ন আল্লাহর সাথে সম্পর্ক না থাকার কারণে একের পর এক আমি যেমন আমার সব কিছুর অবনতি, আমার সব জায়গায় ধ্বংস নেমে এসেছে। প্রিয় ভাইয়েরা, সম্মানিত উপস্থিতি, আসুন না আমরা আল্লাহ রাব্বুল আলামিনের বিধান সব জায়গায় মেনে নিই। আমিন। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধের দিন তিনিও পাথর খনন করছেন, তিনিও খনন করছেন, সাহাবায়ে কেরামও খনন করছেন। ওখানে সবাই ক্ষুধার্ত হয়ে আছেন, সবাই ক্ষুধার্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটে পাথর বেঁধে সহিহ বুখারীতে হাদিস এসেছে, কিতাবুল গাজওয়ার মধ্যে, মানে যুদ্ধ পর্বের মধ্যে, মাগাজির মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথর বেঁধে তিনি খন্দকের যুদ্ধের দিন কি করছেন? পরীক্ষা খনন করছেন। মদিনা রাষ্ট্রকে আক্রমণ করবে কুফফাররা, কুরাইশরা, আরো অন্যান্য জাতিরা। তার তিন পাশে, এক পাশে পানি, তিন পাশে গর্ত খনন করছেন যেন মদিনা রাষ্ট্রকে আক্রমণ করতে না পারা যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্ত খনন করছেন আর বলছেন, আল্লাহুম্মা আল্লাহ লা আইশা ইল্লা আইশুল আখিরা ফাগফির লিল আনসার ওয়াল মুহাজিরা, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরা ফাগফির লিল আনসার ওয়াল মুহাজিরা। আল্লাহ, আমি দুনিয়ার আরামায়েশ চাই না, আল্লাহ আমি পরকালের আরামায়েশ চাই। আল্লাহ, আমি দুনিয়ার আরামায়েশ চাই না, আল্লাহ আমি পরকালের আরামায়েশ চাই। আল্লাহ আনসারদেরকে ক্ষমা করুন, আল্লাহ মুহাজিরদেরকে ক্ষমা করুন, আল্লাহ আনসারদেরকে ক্ষমা করুন, আল্লাহ মুহাজিরদেরকে ক্ষমা করুন। আজকে পাথর বেঁধে ক্ষুধার যন্ত্রণায় যারা আজকে আমার সাথে মদিনা রাষ্ট্রকে রক্ষা করার জন্যে, ইসলামকে রক্ষা করার জন্যে, ইমানকে রক্ষা করার জন্যে, মুসলিম নারী পুরুষদেরকে রক্ষা করার জন্য আল্লাহর পথে যারা জীবন দিচ্ছে, যারা এই পেটে পাথর বেঁধে পরীক্ষা খনন করছে, গর্ত খনন করছে, আল্লাহ তাদেরকে ক্ষমা করুন। সুতরাং সম্মানিত ভাই, বর্তমান পৃথিবীতে মুসলিমদের মধ্যে বিপর্যয় আর যত ফিতনা আর যত আযাব গজব নেমে আসছে, তার বড় কারণ হচ্ছে মানুষ দুনিয়াদার হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে দুনিয়াদার হওয়া থেকে রক্ষা করুন। আমিন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমিন। আল্লাহ আজকের আমাদের আলোচনার যে বিষয় ছিল, সেখান থেকে যে মৌলিক বিষয়গুলো জানতে পেরেছি, সে অনুযায়ী আমি আজকে যারা শুনছি, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ আমাদেরকে কবুল করুন, আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। আমিন। সুতরাং আমার আপনার বুঝতে হবে, আমি আপনি দুনিয়াদার হয়ে গেছি। সম্মানিত উপস্থিতি, দুনিয়াদার হলে আল্লাহ রাব্বুল আলামিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের ইমানের তেজ ছিল। আমাদের তেজ নেই কেন? তেজ না থাকার কারণে তারা প্রাধান্য দিয়েছিলেন কাকে? দুনিয়াকে নাকি পরকালকে? দুনিয়াকে নাকি পরকালকে? পরকালকে মূল্যায়ন দিয়েছিলেন। যে হাদিস থেকে যেটা বোঝা যাচ্ছে, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরা, আল্লাহ দুনিয়ার আরাম চাই না, দুনিয়ার আয়েশ চাই না, আখিরাতের আরাম চাই, আখিরাতের আয়েশ চাই, পরকালে সুখী হতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলার মধ্যে এই কথা বলছেন, আমরা বারবার তিলাওয়াত করি। জুমার সালাতে কয়টা সূরা পড়া সুন্নাত? প্রথম রাকাতে কোন সূরা পড়তে হয়? কোন সূরা? সূরা আলা, সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা। পড়ি না আমরা সুবহান রাব্বিয়াল আলা আল্লাযী খালাকা ফাসাওয়া। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। পৃথিবীর মানুষ, নীলফামারীর মানুষ, বাংলাদেশের মানুষ, সমস্ত বিশ্বের মানুষ, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়েছো। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, অথচ আখিরাত হচ্ছে খায়র এবং স্থায়ী। সেই স্থায়ী জীবনের আলোচনা একটু পরে আসবে, জান্নাতের বিষয়ে আলোচনা আসবে, জান্নাতে কিভাবে যাওয়া যাবে সেই বিষয়ে আলোচনা আসবে। প্রিয় ভাইরা, সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন শুরুতে যে আয়াতটি বলেছিলাম, যে হাদিসটি বলেছিলাম, হাদিসের অনুবাদ হচ্ছে এই, আদ দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়া হচ্ছে মুমিনের জন্য কারাগার। কার জন্য কারাগার? কার জন্য কারাগার? কার জন্য কারাগার? কারাগারের মধ্যে সবকিছু ঠিকঠাক থাকে নাকি? যদিও আমাদের দেশের কারাগারে টেলিভিশনের ব্যবস্থা থাকে, ফোনের ব্যবস্থা থাকে, পারলে বউকেও মাঝে মধ্যে ঢুকায় দেয়, বিভিন্ন পেপার পত্রিকায় আসে না? এটা বাংলাদেশের কারাগার, অবশ্য বিভিন্ন পত্রিকাতে আসে। তো দুনিয়া হচ্ছে মুমিনের জন্য কারাগার। কারাগারের জায়গা সংকীর্ণ, ওখানে যেমনি সেমনি ঘোরা যায় না, ফেরা যায় না, চিন্তা করা যায় না, খাওয়া যায় না, আরো বহু সমস্যা থাকে। ও জান্নাতুল কাফের, আর কাফেরের জন্য এটা হচ্ছে দুনিয়া জান্নাত। সুতরাং আমরা কি দুনিয়া চাই নাকি জান্নাত চাই? জান্নাত চাই। আল্লাহ আমাদেরকে জান্নাত দান করুন। আমিন। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা উতিতুম মিন শাই ফামাতাউল হায়াতুদ দুনিয়া। পৃথিবীবাসী, তোমাদেরকে যা কিছু দেওয়া হয়েছে এটা অল্প পরিমাণ, এটা হচ্ছে দুনিয়ার ভোগ্য বস্তু, অল্প পরিমাণ।
অথচ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেটা রয়েছে সেটা হচ্ছে খায়রু ওয়া আবকা, সেটা হচ্ছে সর্বোত্তম এবং সেটাই চিরস্থায়ী। আফালা তাকিলুন, তোমরা কি এটা বুঝবা না? এটা কি তোমরা জানবা না? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। লিল্লাহি তাকবীর, কথা বলেন না, লিল্লাহি তাকবীর। সকল বিধান বাতিল করো, সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো। মাহফিলের মাইকের আওয়াজ চলছে কি বিনা টাকায় নাকি? আমরা রাজশাহী থেকে আসছি, গাড়ির ওই তেল ছিল না পানি ছিল বলেন? আমরা এখানে যে লাইটগুলো জ্বলছে মানে কি জন্য জ্বলছে বলেন জোরে, মানে লিল্লাহি তাকবীর। গতি ভালো নেই, লজ্জা করছে নাকি? লিল্লাহি তাকবীর। দুই হাত তোলেন একটু, একবার লিল্লাহি তাকবীর, হাত উঁচু করে তোলেন, লিল্লাহি তাকবীর। আমানুল্লাহ মাদানী সাহেবের নাম শুনছেন তো? বাম হাত উপরে রাখেন আর ডান হাত পকেটের মধ্যে ঢুকায় বের করেন। এই যে আমরা বের করছি আগে বিসমিল্লাহ, সবাই বের করেন, অল্প হোক বেশি হোক। ভাইরা আপনারা একটু ভিতরে যাবেন, একটু ভিতরে যাবেন। আমরা মহিলাদের মধ্যে, মা বোনদের মধ্যে আপনাদের সাধ্যমতো মায়ের নামে বাবার নামে যে যার মতো সহযোগিতা করার চেষ্টা করবেন। আমরা বেশি ওয়াজ করব না, তবে এতটুকু বলবো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দোয়া করেছেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম, আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম। আমরা বলবো বারাকাল্লাহু ফি আহলিকুম ওয়া মালিকুম, আল্লাহ আপনার পরিবারে এবং আপনার মালে বারাকা দান করুন, আমিন। যার যতটুকু সামর্থ্য রয়েছে, মঞ্চে যারা আছেন, প্রধান আলোচক সহ ডান বামে যারা আছেন, সবাই অল্প হলেও শরীক হবেন। ভাইবেন না আবার হুজুররা টাকা দিবেন, আগে দান করেছি কিন্তু আমরা, অল্প হোক বেশি হোক আপনারা সবাই দিবেন। ডানে বামে যারা আছেন সবাই দিবেন। মা বোনেরা আপনার বাবার নামে মায়ের নামে যে যার নিয়ত করে এই প্রোগ্রাম যেভাবে সফল হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আজকের প্রোগ্রামকে কবুল করুন, আমিন। লিল্লাহি তাকবীর। আওয়াজ হচ্ছে না, আবার চাইবো নাকি? সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো। ডান পাশ থেকে কিন্তু আমি যা দিয়েছি তার 5-6 গুণ দিয়েছে। বারাকাল্লাহু ফি আহলিকুম ওয়া মালিকুম, বলেন আমিন। তা আমিনটা জোরে বলতেছেন না তো হয়? লিল্লাহি তাকবীর। টাকা দেন তাড়াতাড়ি। এবার কি হবে? আমিন তো নাকি? আমিন। স্বেচ্ছাসেবক ভাইরা গিয়েছে, মা বোনেরা আপনাদের মধ্যে কালেকশন করে মঞ্চে পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ। প্রত্যেকটা মাশাআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যে যেভাবে সহযোগিতা করছেন, যে নিয়তে সহযোগিতা করছেন, আল্লাহ রাব্বুল আলামিন সহযোগিতা কবুল করুন, আমিন। সম্মানিত ভাইরা, আলোচনা কিন্তু আমরা জাস্ট একটু করেছি, মেইন আলোচনা এর পরে হবে ইনশাআল্লাহ। আপনারা এখানে যারা আছেন সবাই চলে যাবেন নাকি? মেহমান এসেছে দূর থেকে, মুসাফিরের দোয়া কবুল হয়। তিনি যে দোয়া করবেন, তিনি পাপী হতে পারেন, আমি পাপী হতে পারি, কিন্তু মুসাফিরের দোয়া কবুল হয়। সুতরাং যারা মায়েরা বোনেরা আছেন, যুবক ভাইরা যারা আছেন, একজন উঠবেন না মেহমান হিসেবে দাবি করে যাচ্ছে। দাবি করতে পারি তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই প্রোগ্রামকে কবুল করুন, আমিন। প্রিয় যুবক ভাইরা, আপনার প্রিয় যুবক ভাই, আপনার শরীরের প্রত্যেকটা ফোঁটা রক্ত কার দেওয়া আমানত? কার দেওয়া আমানত? যুব সংঘ বলতে চাই, বাংলাদেশ আহলে যুব সংঘ 1978 সালে বাংলার জমিনে দাওয়াত দিতে চাই, হে যুবক ভাই, আপনার শরীরের প্রত্যেকটা ফোঁটা রক্ত আল্লাহর দেওয়া আমানত, ব্যয় করুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের পথে। লিল্লাহি তাকবীর। সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো। মুক্তির একই পথ, দাওয়াত ও জিহাদ। আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।